আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শিখব সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ইস্তিগফারের সর্দার বা ইস্তিগফারের নেতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি এখন পুরোটা একসাথে বলতেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটি কখন পড়বেন? এটি পড়বেন ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবার। যদি ফজর নামাজে পড়েন তাহলে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মাঝখানের সময়টাতে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের পরে পড়েন তাহলে মাগরিবের পর থেকে নিয়ে ফজর নামাজের আগ পর্যন্ত এই সময়টাদের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবেন, সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি বেশি পাঠ করি। যারা আমরা পারি না, আমরা এই ভিডিওটি বারবার দেখে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এটা হলো নফল। যদি আপনি ফরজ ওয়াজিব সব বাদ দিয়া শুধু নফল নিয়ে বসে থাকেন তাহলে হবে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোও করতে হবে। তারপর আপনি এটা নফল সব হিসেবে করবেন। যদি পড়েন তাহলে আপনি অনেক সওয়াব পাবেন। আর যদি আপনি না পড়েন তাহলে আপনি কোনো গুনাহগার হবেন না, আপনার আমলনামে কোনো গুনাহ হবে না। যদি এটা ইস্তিগফার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইস্তিগফারের মাধ্যমে। এটি খুব দামি ইস্তিগফার। ইস্তিগফারের সমস্ত যত ইস্তিগফার আছে সমস্ত ইস্তিগফারের মধ্যে এটি সর্বোত্তম ইস্তিগফার এবং সকল ইস্তিগফারের সর্দার বা নেতা সাইয়্যিদুল ইস্তিগফার। তাই এই ইস্তিগফারটা আমরা ভিডিওটা দেখে দেখে বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।